আসসালামু আলাইকুম। বিগত 26/5/2025 তারিখে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সায়েম খান, জেলা লিগ্যাল এইড অফিসার, ঢাকা, আমাকে বিজ্ঞ চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজের একটি মামলার দায়িত্বভার দেন। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর আমি সাক্ষী, জবানবন্দি এবং জেরা করি। পরবর্তীতে বিজ্ঞ আদালত 30/6/2025 তারিখে 342 আর্গুমেন্টের জন্য রাখেন। 30/6/2025 তারিখে বিজ্ঞ আদালতে আসামিটি পিডাব্লিউ মূলে হাজির হইলে আসামির শারীরিক অবস্থা খুব খারাপ দেখতে পাই। পরবর্তীতে আমি বিজ্ঞ আদালতের নজরে আনলে বিজ্ঞ আদালত আর্গুমেন্ট গ্রহণ করেন এবং কারা কর্তৃপক্ষকে তার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন। আজ 13/7/2025 তারিখে আসামিটি খালাসপ্রাপ্ত হয়। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে এই অসহায় ব্যক্তিটির মামলার দায়িত্বভার গ্রহণ করার পর তার ছেলেদের মোবাইল ফোনে যোগাযোগ করা সত্ত্বেও তারা তার বাবার সাথে দেখাও করতে আসেনি। আজকে যদি এই বাবার জায়গায় যদি সন্তান হইতো, তাহলে হয়তোবা এই বাবা তার সন্তানের জন্য যা করার প্রয়োজন তাই করত। কিন্তু এমন সন্তান জন্ম দিয়েছে যে সবার বিপদের দিনে বাবার পাশে নাই। কে আছে? আমরা লিগ্যাল এইড আছি। লিগ্যাল এইড যতদিন থাকবে ততদিন গরিব এবং অসহায় মানুষের পাশে আমরা থাকব এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা অসহায়, দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য। এই আসামিটি খালাসপ্রাপ্ত হওয়ার পর কিছু অংশ আমি ভিডিও করি। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসামিটির কতটুকু কষ্ট হচ্ছে এবং কিভাবে আসামিকে কারাগার থেকে বিজ্ঞ আদালতে আনা হয়েছে। আপনার ছেলেরা কই? হ্যাঁ, ছেলেরা কই? হাসিয়ার আসামিটারে খালাস করলাম। এই আসামিটার গার্জিয়ানের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও গার্জিয়ান কোনো খোঁজ খবর নেয় না।